উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে মোট পদের সংখ্যা রয়েছে 37টি। একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেটা হলো অফিস সহায়ক। বেতন স্কেলটি দেওয়া রয়েছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটিতে আবেদনটি করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি আপনাকে সহজে পূরণ করে নির্ধারিত ঠিকানায় আপনাকে ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। তো কিভাবে চাকরির আবেদন ফর্মটি পূরণ করবেন, খামের উপরে কিভাবে লিখবেন, সম্পর্কে আজকের ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীর এর অধীনস্থ রাজস্ব প্রশাসনের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসকের কার্যালয়ের সকল রাজস্ব শাখা, উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহের। তো আবেদনের ক্ষেত্রে নিচের অংশে আপনার আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নরসিংদী জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং আবেদনের যে ফর্মটি রয়েছে সেটা আপনাকে সহজে পূরণ করতে হবে। এবং সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক নরসিংদীকে সম্বন্ধ করে আগামী 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন ডাকযোগে আবেদনপত্র জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী বরাবর আপনাদের পৌঁছাতে হবে। এবং যে খামে করে আপনি আবেদনটি প্রেরণ করবেন, খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পাশে আপনার পূর্ণ নাম ও ঠিকানা আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে। তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসন ও নরসিংদীর এই ওয়েবসাইটে পাবেন। তো যাদের আবেদন ফর্মটি প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হলো 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনার আবেদনটি করতে পারবেন। আর আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি যদি থাকে, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। এবং আপনার যাদের মুক্ততা কোটা রয়েছে তাদের কি কি লাগবে দেখতে পাচ্ছেন, এই অংশে লেখা রয়েছে। এবং পরীক্ষার ফি বাবদ 50 টাকা অফেরতযোগ্য অটোমেটেড চালান। এই চালানের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কোড, এখানে একটি কোড নাম্বার দেখতে পাচ্ছেন এবং অর্থনৈতিক কোড দেখতে পাচ্ছেন। এই কোডে জমা প্রদান করে চালানের কপি আপনাদের আবেদনের সাথে দাখিল করতে হবে। তো এটি আপনার এই চালানের মাধ্যমে অনলাইন থেকে ফিটি খুব সহজে কিন্তু পরিশোধ করতে পারবেন। এবং আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি আপনাকে খামের উপরে লিখে একটি ফেরত খাম এই আবেদনের সাথে পাঠাতে হবে। তো ফেরত খামে একটি 10 টাকা মূল্যমান অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দেবেন। ফেরত খামের সাইজটা হতে হবে 10 ইঞ্চি × 4.5 ইঞ্চি। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে নির্ধারিত সময়ের পূর্বেই নির্ধারিত ঠিকানায় ডাকযোগের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে দিবেন। এটি হলো সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি। আবেদন ফর্মের এই অংশের ছবিগুলো লাগিয়ে দিবেন। এই অংশে জেলা প্রশাসক নরসিংদী লিখবেন, পদের নাম, অফিস সহায়ক, বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি। নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে স্মারক নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ। তো সেই দুটি আপনি এই অংশে লিখে দিবেন। আর এখানে সম্পূর্ণটি বাংলাতে দেওয়া রয়েছে, আশা করি আপনার বুঝতে সুবিধা হবে। তারপরে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি হলো একটি ফেরত খামের নমুনা। ফেরত খামের সাইজটি হতে হবে 10 ইঞ্চি × 4.5 ইঞ্চি। ফেরত খামে একটি 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দিবেন। প্রাপকে মানে আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি আপনি এখানে উল্লেখ করবেন। আর সকল কাগজপত্র, চাকরির আবেদন ফর্ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফেরত খাম সহ এই মূল খামে করে আপনাকে কিন্তু পাঠাতে হবে। তো মূল খামের উপরে পদের নামটি লিখবেন, যদি আপনার কোনো কোটা থাকে কোটাটি উল্লেখ করবেন। প্রেরকে আপনার ঠিকানাটি লিখবেন এবং প্রাপকের জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী। তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী এর অধীন উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।